গুড মর্নিং সবাইকে। ও আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো এখন সকাল বাজে 5:30। আমি ভোরে ভোরে উঠে গেছি, উঠে ছাদে চলে গেলাম। তো গিয়ে দেখলাম অনেকটা দুত্র ফুল ফুটেছে, তার মধ্যে স্থলপদ্ম ফুটেছে। দেখেছেন খুব সুন্দর করে, আমি গাছের মধ্যে এত সুন্দর সুন্দর স্থলপদ্ম, সাদা স্থলপদ্ম ফুটেছিল। তো এগুলো পেড়ে টেড়ে এনে স্নান টান করে দেখো আমার পুজো আচ্ছা হয়ে গেছে। ঘরের পুজো দিয়ে দিলাম। দিয়ে পুজোর সময় তো সবারই ঘরে কাপড় টাপড় অনেক পরেছি, অনেক কাপড় বেরিয়েছিল, নতুন নতুন কাপড়, পুরনো কাপড় সবগুলোই। তো এগুলো সব একটু ছাদে মানে হালকা রোদে আমি শুকাতে দিলাম, আর কিছু কেচে দিলাম। যেগুলো কাঁচা হয়েছিল এগুলো উপরে দিয়েছি, আর যেগুলো শুকানোর ছিল ওগুলো আমি ফার্স্ট ফ্লোরে দিয়ে দেখো শাড়িগুলোকে আমি তুলে নিয়েছি। তো পূজা পরে, পুজোর আগে যেরকম কাজ থাকে পূজা পরে থাকে খালি মানে ঘর গুছানোর কাজ, কাপড় গুছানোর কাজ। তো দেখো এখন এত রৌদ্র দিচ্ছে না, আমি ছাদে মানে চোখে দেখতে পাচ্ছি না, এত রৌদ্র দিচ্ছে। তো আমি ছাদে প্রায় বেড কভার কটা ধুয়েছিলাম, শাড়ি এগুলো ধুয়ে টুয়ে খেচে শুকাতে দিয়েছিলাম। তো এরকম বলে আজকে আমার সারাদিনের কাজকর্মটা চলে গেল। তো এসে দেখো শাড়ির যে এই বক্সগুলো না, এগুলো আমি অনলাইন করে এনেছিলাম। এগুলোতে থাকলে না অনেক সুবিধা হয়, আর বাইরের থেকে দেখা যায় কোনটা পরবে কোনটা না। তো করে আমি গুছিয়ে গুছিয়ে প্রত্যেক শাড়িগুলো আমি এই কাভারে ঢুকিয়ে দিলাম, দিয়ে গোড্রেজে রেখে দেবো। তো এটা বেশ বেশ সুন্দর সুবিধা। এটা আমি অনলাইন থেকে এনেছি, আপনারাও পারলে আনতে পারেন। ব্যাগটাতে ব্লাউজ রাখবেন না, আর বাকিগুলোতে শাড়ি রাখবেন, ভালোই সুবিধা হয়। তারপর আমার করে চলে এলো আজকে আমার বাগনা বউ, আমার বাগনার মেয়ের ঘরের এই যে পুচকিটা, কি কিউট পুচকিটা। তো ওকে সবাইকে ব্রেকফাস্ট দিলাম, বানিয়েছিলাম ঘুগনির সঙ্গে মুড়ি ছিল, আর ওরা এনেছিল মিষ্টি, ঝুড়ি ভাজা, এগুলা দিলাম। এরপরে আমি বসিয়ে দিলাম রান্না। তো রান্না তো বাকিগুলো নিরামিষই হয়েছে, আর এইটা স্পেশাল একটা টক করেছি অম্বল, যেটা তেঁতুল আর তিল বাটা দিয়ে। তো এইটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই বলবেন। আর করেছি, তারপরে আবার একটাতে ক্যামেরা নিয়ে আবার একটু রান্না করলাম। তো আজকের ভিডিওটা মানে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমার রান্না বান্না প্রায় হয়েই গেছে আজকের। তো এই করেই আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবার জন্য